আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নোটিফিকেশন ড্রপডাউন মেনু ডিজাইন করেছিলাম। এই ভিডিওতে আমরা ডিজাইন করব মেসেজ অপশনটি। মেসেজের জন্য এরকম একটি ড্রপডাউন মেনু তৈরি করব। এর জন্য আমাদের এইটাকেই আমরা একটু সামান্য কাস্টমাইজ করে নেব যাতে আমাদের সময়টা কম লাগে। তো চলুন আমরা ডিজাইন শুরু করি। এর জন্য আমাদের মেসেজ অপশন, এটা হলো ড্রপডাউন নোটিফিকেশন। আচ্ছা, এটা আমাদের মেসেজ অপশন। এটার মধ্যে জাস্ট উপর থেকে ড্রপডাউন মেনুটাকে ধরে কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। পুরোটারে আবার করতে গেলে আবার দেখা যাবে আবার সেই 20-25 মিনিট সময় লেগে যাবে। তো এতক্ষণ ধরে প্রতিটাতে এত সময় ধরে ধৈর্য ধরে দেখতে গেলে পরে আপনাদের বিরক্ত লাগবে। তার জন্য সময় বাঁচানোর জন্য আমি কপি পেস্ট করে করতেছি। দেখে এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন মেন পেজ যেটুকু এটা ঠিক থাকবে। ড্রপডাউন মেসেজ আইটেম, এখানে ইউজার রোল, এখানে ইমেজ থাকবে এসএমএস ইউজার। এখানে এইটা বাদ দিয়ে আমার এখানে হবে এসএমএস ইউজার। আচ্ছা, এখানে ক্লাসটা চেঞ্জ করলাম কারণ হলো যে ওইখানে নোটিফিকেশনের জন্য যে ধরনের ইমেজ, যেভাবে ইমেজটা দেখানো হয়েছে, আমার ইউজারের মেসেজটা ওইভাবে না দেখে আমরা একটু অন্যরকম ভাবে দেখাবো, তার জন্য এখানে ক্লাসটা চেঞ্জ করছি। আচ্ছা, তারপরে ইউজার এখানে নোটিফাই ইনফো আছে যেখানে, সেখানে দিতে হবে মেসেজ ইনফো। আচ্ছা, আমি এইটাকে এই ক্লাসটার প্রয়োজনই নেই, এটা বাদ, একদম এটা বাদ। এইখানে দেব হচ্ছে ইউজার মেসেজ ইনফো। সার্ভার রিপোর্টিং, এখানে নাম হেওয়ারউদ্দিন, আমার নাম হেওয়ারউদ্দিন মেসেজ, বা এখানে ইউজার রোল দিলাম সুপার অ্যাডমিন। আর এখানে হলো ইউজার রোল, আর এখানে উপরটা তো দিলাম ইউজার নেম, এম মাইনাস ইউজার নেম, মেসেজ ইউজার নেম। আচ্ছা, এই ডিসমিস বাটনটা লাগবে না এখানে, মানে ডিলিট করার জন্য মেসেজটা আমরা এভাবে ডিলিট করবো না। তাইলে ড্রপডাউনে ক্লিক করার পরে এরকম আসতে হতো। আমরা এখানে ইমেজটা চেঞ্জ করে দিই। আপনাদের এই ইমেজগুলো প্রোভাইড করা হবে, ইমেজগুলোকে আমি আপনাদেরকে দিয়ে দিব, বা ইমেজ ডাউনলোডও করে নিতে পারি। আচ্ছা চলো আমার ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে পরে আপনাদের দিয়ে দিব। তার জন্য এখানে গিয়ে লিখলাম প্রোফাইল এভারটার, আচ্ছা এবার যদি ইমেজ দিই, এই ইমেজটা নিব, user 1, এই ইমেজটা নিব,
user 2 and user 3. User 4 user 5. এই 5টা ইমেজ আমরা এখানে ব্যবহার করব। তো ইমেজগুলো ডাউনলোড শেষ। এখন এখানে দিব user 1 মেসেজ ক্লিক করার পরে এরকম আসতেছে। আচ্ছা, ব্যাপার না, এটাকে আমরা সবগুলোকে একদম সুন্দর করে ফেলবো। সর্বপ্রথমে ইমেজটার একটা সুন্দর সাইজ দিয়ে দিই। Width 35 pixel, height 35 pixel, radius 50%, margin right 5 pixel, 7 pixel. আচ্ছা, মেসেজ ইনফোতে যাই। মেসেজ ইনফোতে অলরেডি ঠিক আছে, এখানে তো আর কিছু করা লাগবে না। তো মেসেজ ইনফোর ভেতরে ঢোকার পর ইউজার নেম, ফন্ট সাইজ 13 পিক্সেল, সরি সাইজ 13 পিক্সেল, ফন্ট উইথ 600 থাকে। আর বার সেকেন্ড কালার। আচ্ছা, ডিটেলস है font size 10 pixel, color bar main color। ঠিক আছে, এখানে এটা একদম ছোট লাগতেছে, একটু বড় করে দিই। এটা ছোট করে দিলে ঠিক আছে। মেজারটা একটু বড় করলে 45। আচ্ছা, এইখানে যাই। আচ্ছা, এটা সেভ করে আসি।
Dropdown style comment save। আচ্ছা, তাহলে কেমন হয়েছে ডিজাইন চেক করে আসি। একটাতে বোঝা যাবে না সম্পূর্ণ, সরি, কারণ হইলো আমার এখানে যে লাস্টেরটাতে যে, হ্যাঁ এই যে এটা দেখছেন, এখন নিচে একটা বোর্ডার আসতেছে, বাট তখন তো আসে না, এটা তো আসবে না, কারণ হইলো এটার লাস্টেরটাতে বোর্ডার নান করে দেওয়া আছে। তো ঠিক আছে, আর দুইটা দিই, পাঁচটা করে হবে। এখন এখানে নাম প্রথমটা ঠিক আছে, প্রথমটা যা আছে হয়ে দিলাম, সেকেন্ডটাকে দিলাম সোহেল। admin সোহেল, admin টা হলো 2। তো তারপরে দিলাম হলো ইউজার। তো বিকজ এখানে ইমেজের ফরম্যাট তো সবগুলা সেম না, স্ল্যাশ ইউজার 3 নেম সিনথিয়া কবির, ফিমেল as সিনথিয়া কবির, co-admin, এটা co-admin, এটা হলো user 4, user 4 এ কি নাম দেব, জুয়েলার না, WRIT writer, user 5 রাইসা খান, admin। জানি ইমেজের সাথে নামগুলোর সাথে ইমেজগুলো ম্যাচ করছে না। আচ্ছা, মেয়ে মানুষের আমার একটা সিনথিয়া কবির, এটা আচ্ছা 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 ঠিক আছে, মিস্টেক। ইমেজটা জাস্ট চেঞ্জ করে দিব, দিলাম 3, এইখানে দিলাম 2, এখানে নেমের সাথে যাতে ম্যাচ করে। কি হলো পিএনজি, আর হলো জেপিজ। admin সোহেল। এই হলো আমাদের মেসেজের একটা ডিজাইন। মেসেজ পার ডিজাইনার শেষ, মেসেজের ড্রপডাউনটা ডিজাইন শেষ। এখন আমরা এরপর এটাতে অ্যাভাটার এখানে ক্লিক করলে পরে আমাদের প্রোফাইলের সেটিংটা আসবে, সেটার জন্য ড্রপডাউন করব। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং আমাদের ডিজাইনটাও ভালো লাগছে। যদি কোনো চেঞ্জ বা কোনো জায়গায় কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ব্লগে আইসাও কমেন্ট করতে পারবেন আমাদের পোস্টে। আমাদের সোর্স কোডগুলো আমাদের ব্লগে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার সোর্স কোড নিতে পারবেন। এবং
আগামী পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমাদের যে ভিডিওগুলো শেষ করে আসছি সেগুলোতে দেখে আসবেন, তাছাড়া আপনাদের বুঝতে সমস্যা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।